সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিকটে দূরে যারা যে যেখান থেকে বসে আমাদের প্রত্যাহিক অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন, আপনাদের সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই দিনগুলো মহিমান্বিত মাসের তার ইবাদতে, তার কালামে পাকের তেলাওয়াতে, তার নৈকট্যশীল হওয়ার প্রয়াসে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমরা আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কৃত সমস্ত কর্ম আল্লাহ পাক কবুল করেন। পবিত্র কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি গুরুত্বপূর্ণ, একজন মুমিনের এই দুটি জিনিস সর্বদাই প্রয়োজন। একটি হচ্ছে তাকওয়া, আরেকটি হচ্ছে হেদায়েত। যদিও বিশ্লেষণ এই দুটির ফলাফল এক, কিন্তু ব্যবহারিক জীবনে এটাকে যদি আমরা সুন্দরভাবে প্যারালালি আলোচনা করি, তাহলে দুটি জিনিসকে বললে একটা জিনিসের থেকে আরেকটা জিনিসের সাধারণ যে পার্থক্য, সেই পার্থক্যটুকু আমরা নির্ণয় করতে পারি। তাকওয়া একজন মানুষকে সর্বদা তাকে গুনাহ থেকে মুক্ত করার কাজে উৎসাহ যোগায়। একজন মুমিনকে তার জীবনকে পরিপূর্ণভাবে আল্লাহ পাকের নাফরমানি থেকে হেফাজত করতে পারে, অন্যায় গর্হিত ও নিষিদ্ধ কর্ম থেকে নিজকে পারে। আর হেদায়েত যখন এসে যায়, হেদায়েতের পরিধি সর্বব্যাপী, গুনাহ থেকে বাঁচার জন্য এবং যে সমস্ত কাজ করণীয়, সে সমস্ত করণীয় কাজ, উত্তম কাজে অগ্রসর হওয়া, বা সেটি বস্তুবাদী হোক, সেটি অন্য কোনো কর্মেই হোক না কেন, সেটি রাজনীতি হোক, অর্থনীতি হোক, হোক পরিবার নীতি হোক, ব্যক্তি জীবনকে ঘিরে হোক, সামাজিক জীবনকে ঘিরে হোক, সামগ্রিক পরিমণ্ডলকে পরিব্যাপ্ত করে যে গাইডলাইন, সেটার নামই হচ্ছে হেদায়েত। পবিত্র কোরআন মূলত এসছে এই রমজান মাসে আমাদের চেতনার ভিতরে ওই জিনিস করতে, যে আমার সাফল্য, আমার জীবনের মহান যে মুক্তি, যে মুক্তিটুকু জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করে জান্নাতের উপযোগিতা অর্জনের ভিতরে নিহিত, সেই মুক্তি আমার লাভ হবে, জান্নাত লাভ হবে এই কোরআনের হেদায়েতকে অনুসরণ করলে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া শব্দটির পরে পবিত্র কোরআনে মাজিদ নাজিল করেছেন। কেন? সে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুদাল লিন্নাস। একজন মানুষ হুদাল লিন্নাস যদি হেদায়েত সে পেয়ে যায়, তার জীবনে যে ফলাফলটি দেখা যাবে সেটা হলো এই, সে নিষিদ্ধ কর্ম থেকে সর্বদা নিজকে বাঁচাবার চেষ্টা করবে। তার ভিতরে একটি বৈশিষ্ট্যপূর্ণ দিক পরিলক্ষিত হবে, যে সে ভালো কাজে কতটা অগ্রসর, তার চাইতেও বেশি সে নিজকে আল্লাহর নাফরমানি থেকে, বা যে জিনিসগুলো নিষিদ্ধ, অপছন্দনীয়, অপ্রীতিকর, অসুন্দর, সেই সমস্ত কাজ থেকে সে নিজকে বাঁচাতে সক্ষম হবে। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার যে তরিকার যে দিক নির্দেশনা, সেখানে বলা হয়েছে নেক কাজ করার সিরিয়ালটা হলো পরে, ধারাবাহিকতায় আগে হলো গুনাহ থেকে নিজকে মুক্ত রাখা। এটা তার তরিকতের প্রথম সবক ছিল, যে নেক কাজ করতে পারো আর না পারো, কমপক্ষে গুনাহ করো না, গুনাহ থেকে তোমার নিজকে তুমি বাঁচায় রাখো। তো একজন মানুষ যদি হেদায়েত পেয়ে থাকে, তাহলে সেই হেদায়েতের দ্বারা তার জীবনে যেটি সবচেয়ে বেশি পরিলক্ষিত হবে, সেটি হলো সে আল্লাহর নাফরমানি থেকে, শরীয়তের বরখলাফ থেকে সে নিজকে মুক্ত রাখতে পারবে। মূলত এটাই হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন। আমরা সেই মাহে রমজানে অবস্থান করছি, প্রথম দশকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটাকে 3 শব্দের দ্বারা বলেছেন, 3 ভাগে ভাগ করেছেন। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজকে মাওলানা আব্দুল্লাহ কামাল, তিনিও তাশরিফ এনেছেন। তিনিও ইনশাআল্লাহ, আমরা দুজনই সমবিবাহারে এই প্রতিষ্ঠানটি, আমরা এই অনুষ্ঠানটি আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠানে থাকবে এবং আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন। মাওলানা ফাকিদি সাহেব সূচনায় বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে হেদায়েত এবং তাকওয়া আমাদের মূল পারপাস,
মান্থ অফ রমাদানে আল্লাহ তা দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রহমতের মাস, বিশেষভাবে রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। তো আজকে আমরা যে আলোচনা করব তা হলো আল্লাহর কি বিশেষ রহমত এই মাসে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালুহু রাহমাহ। মানে ফাইকুদ্দিন সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন হলো, তার আগে আমাদের দর্শক বোধহয় অপেক্ষা করছেন জি, প্রশ্ন নিয়ে, তার প্রশ্নটা নিয়ে তারপরে আমরা আলোচনা যাব। যে প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শহীদ। আমার একটা প্রশ্ন, একজন ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য জাকাতের টাকা ব্যবহার করা যাবে কিনা? আচ্ছা, জি। জি, ঠিক ক্যান্সার রোগের জন্য একই ধরনের প্রশ্ন আমাদের আরেক ভাই প্রশ্ন আমার কাছে পাঠিয়েছেন। তিনি লিখেছেন যে কালকের প্রশ্নের উত্তরে মাওলানা সাহেব বললেন নেশাব না থাকলে চিকিৎসার জন্য জাকাত দেওয়া যাবে, নেশাব না থাকলে, নেশাব না হলে তাহলে দেওয়া যাবে। যদি নেশাব থাকে, জাকাত পরিমাণ যদি তার নেশাব থাকে, তাহলে চিকিৎসা দেওয়া যাবে না। একজন ক্যান্সার রোগী, যে আমাদের যে ভাই প্রশ্ন করছেন একেবারে একই ধরনের, একজন ক্যান্সার রোগী বা কিডনি রোগীর চিকিৎসায় মাসে 1 লক্ষ থেকে হতে 2-3 লক্ষ টাকাও লাগতে পারে। একটি ডায়ালিসিস হাসপাতালে খরচ সহ 30,000 টাকা সপ্তাহে 3 দিন করে, 30,000 টাকা সপ্তাহে 3 দিন, মানে একদিন 30,000 টাকা। সপ্তাহে 30,000 টাকাও হতে পারে। আচ্ছা, সপ্তাহে হতে পারে, অথবা উনি লিখছেন যে খরচ সহ 30,000 টাকা সপ্তাহে 3 দিন করে। এই খরচ অনেক ধনী ব্যক্তিও করতে সক্ষম না। যেমন আমার ভাই, আমি এমনিতে দেওয়ার পরও না পেরে উনি নিজে জাকাত চাইলেন। এই অবস্থার হিসাব করব না আপন জন্য চিকিৎসা করব? কথাটা বুঝতে পারছেন? আসলে আমাদের যে প্রশ্ন করেছেন, আসলে ওনার বুঝতে একটু অসুবিধা হয়েছে। জিনিসটা হলো যে জাকাত কি যে শুধু ব্যয় করতে হবে, আমরা মনে করি যে কোনো দুস্থ মানবতার সেবায় ব্যয় করার মানে খাতটাই হলো শুধু জাকাত থেকে। এই ভাবনা থেকেই কিন্তু তিনি এই কথাগুলা, এই অ্যাফেকশন থেকে তিনি না, কথাগুলো উনি বলেছেন। গতকালকে আপনি বলেছিলেন যে যদি কোনো ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদ না থাকে, তাহলে তার চিকিৎসা বাবদ আপনি তাকে খরচ দিতে পারবেন। ওনার ওই প্রশ্নের পক্ষ তিনি বলতেছেন নেশাব পরিমাণ সম্পদ আছে, কিন্তু এমন এক সিচুয়েশন, এমন এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ক্যান্সার, যে একটা থেরাপি দিতে বা রেডিওথেরাপি দিতে লাখ লাখ টাকা চলে যায়। তো ওই অবস্থায় উনি কি, আপনি কি এই জাকাত নেশাব দেখবেন নাকি না তার সেবা? এখানে যে বিষয়টি হলো, আমি এটাই বলছিলাম আর কি, ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে দেখুন, জাকাতের ক্ষেত্রটা এটা কোরআনে নির্ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, এবং এর পরিধি যে এটা ফুকাহা ইকরাম স্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছে, এটা ফরজ ইবাদত। সুতরাং এখানে যারা উপযোগী, যারা জাকাত পাওয়ার উপযোগী, তাদের বাইরে যদি আপনি দেন, তাহলে আপনার যিনি জাকাত দিচ্ছেন তার জাকাতটা আদায় হবে না। তো জাকাত পেতে কে পাবেন না, হকদার কে না, বলে যে যার জাকাত দেওয়ার মতো অর্থ সম্পদ আছে, সেটাকে আমরা বুঝিয়েছি নেশাব পরিমাণ সম্পদ যারা আছে, তাহলে ওই নেশাব পরিমাণ যার আছে তিনি জাকাত পাবেন না। এখন কোশ্চেন হলো এই যে জাতীয় রোগী যিনি একান্তভাবে এই এত ব্যয়বহুল একটি চিকিৎসা, এই অর্থ কোত্থেকে পাবে? এই অর্থের জন্য শুধু জাকাত থেকে দিতে হবে কেন? 1 নম্বর কাজ হচ্ছে এই যে জাকাত থেকে না, তাকে আপনি জাকাতের বাইরে থেকে করবেন, এবং সাধারণ মানুষের কাছ থেকে আপনি তার কাছ থেকে কি নেবেন? আপনি সহযোগিতা নেবেন। এটা জাকাত থেকে না, সাধারণ দাম থেকে এটা ঠিক আছে, হ্যাঁ, নেবেন। এখন এর পরবর্তীতে কথা আসছে যে তিনি যদি জাকাতটা নিতে চান, তাহলে তার ক্ষেত্র হবার জন্য তার যে নেশাব পরিমাণ যতটুকু না থাকলে তার নেশাব থাকে না, অতটুকু সম্পদ তিনি কাউকে দান করে দিবেন অথবা দিয়ে দিবেন, তাহলে তিনি কি হয়ে গেলেন? জাকাত পাওয়ার উপযোগী তিনি হয়ে গেলেন। এটাই হচ্ছে কিতাবের আলোচনা, তাফসীরের আলোচনা এবং ফুকাহা ইকরামদের অভিমত। আমরা সেই আলোকে শুধু শেয়ার করতে পারি। এখন যে ভদ্রলোকের প্রতি মাসে লাখ টাকার মতো লাগছে শুধু চিকিৎসার জন্য, কতদিন থাকবে তা উনি জানেন না, তো এই ক্ষেত্রে কি কারোর জাকাতের টাকা নিতে পারবে কিনা? জি না, এই অবস্থায় জাকাত নিতে পারবে না। নেশাব থাকলেই জাকাত পাওয়ার উপযুক্ত তিনি নন। মানে এখন প্রশ্ন হতে পারে এই জাতীয় মানুষের ট্রিটমেন্টের ব্যবস্থা কি?
এটার জন্য শরীয়তের দিক নির্দেশনা হলো সাধারণ পর্যায়ের মানুষদের সাধারণ দাম থেকে এটাকে ব্যয় করতে হবে, এটা সামাজিক পর্যায়ে চলে যাবে। যদি আত্মীয় স্বজন কেউ এরকম থাকে, তিনি দিবেন জাকাত থেকে না, তার সাধারণ দাম থেকে দিবেন। জাকাতই শুধু দিতে হবে কথাটি এমন না, জাকাত তো আল্লাহর পাওনা, বারবার আমরা এটা বলি। জাকাত এটার ক্ষেত্র নির্ধারিত, কার উপরে জাকাত সেটাও নির্ধারিত। সুতরাং এর বাইরে জাকাত হবেও না এবং কাউকে দেওয়াও যাবে না। কোরআন যাদের যাদের সম্পর্কে বলা হয়েছে। এখন আমি বারবার এটা বলে থাকি যে একজন মানুষ তার চিকিৎসার পয়সা নেই, তাহলে জাকাত পরিমাণ সম্পত্তি তার রাখার পিছনে যুক্তিটা কি, যৌক্তিকতাটা কোথায়, কেন তিনি জাকাতটা রাখছেন? একজন মনে করুন আপনি 10টা টেলিফোন আপনার আছে, আপনার কাছে আপনার নিজস্ব কোনো ইনকাম নাই, কিন্তু আপনার 10টা ফোন আপনি ব্যবহার করছেন। আপনি 10টা ফোন ব্যবহার করবেন কেন? তাই বলে কি আপনার ইনকাম নাই বিধায় কোম্পানি কি আপনাকে চার্জ করবেন এটার জন্য যে আপনার টেলিফোন 10টা আছে অথচ আপনার ইনকাম নাই? তো যদি আপনার ইনকাম না থাকে, আপনাকে কে বলেছে আপনাকে টেলিফোন নিতে? আপনার যদি জাকাত নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি নেশাব পরিমাণ সম্পদ কেন আপনি আটকায় রাখছেন? এটাকে তিনি কি করবেন, তার মালিকানা থেকে বের করে দিবেন। অতটুকু পরিমাণ বের করবেন যতটুকু পরিমাণ বের করলে তিনি জাকাত পাওয়ার উপযোগী হন। সুতরাং এই অবস্থায় যিনি ক্যান্সার আক্রান্ত, তার কতটুকু সম্পত্তি আছে স্থানীয় কোনো আলেমের কাছে, কোনো মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করে নিলে তিনি সঠিক সমাধান পেয়ে যাবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামের জন্য আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতি পরে আমাদের প্রশ্ন পূর্ব নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। তো যেটি নিয়ে আলোচনা করছিলাম বিরতির পূর্বে, যে জাকাতের যেই কনসেপ্টটা অনেকের কাছে এটা ক্লিয়ার না, এবং আমাদের যেই মেজর মোহাম্মদ আলী যিনি প্রশ্ন করেছেন, আমাদের দর্শক যিনি প্রশ্ন করেছেন, আপনার কথা বোধগম্য। সেটা হলো যে জাকাতে টাকা দিতে হবে কেন? কিন্তু একজন লোক, সে আপনি আবার আপনার সলিউশন দিলেন তাকে জাকাতের টাকা থেকে বের করে দিতে হবে। মানে চিকিৎসা আপনার চলছে, আপনি যে পরিমাণ জাকাতের টাকা আছে ওইটা বের করে দেবে, কাকে দিবে? আপনার অন্যের সাহায্যের জন্য জাকাতের নিজের টাকাগুলো সে অন্যকে দিয়ে দিবে না, তার মালিকানা থেকে বের করবে। মালিকানা বের করার কাউকে দেওয়াও হতে পারে, নিজের কাজের জন্য তিনি ব্যয় করতে পারেন, তাহলে তার নিসাব থাকলো না। তিনি তার চিকিৎসার জন্য যদি ব্যয় করেন, ব্যয় করার পরে যদি ওনার অর্থের মানে হ্রাস প্রাপ্তি হয়, যে পরিমাণটা জাকাত, সাধারণত যারা অসুস্থ হয়, এটা আমি এই মশলাটাকে আবার বলি, কোনো মহিলা তার কাছে স্বর্ণ আছে 100 ভরি, কিন্তু তার কোনো ইনকাম নাই, তার কোনো ইনকাম নাই, স্বর্ণ আছে 100 ভরি, কিংবা 7.5 ভরির উপরে তার স্বর্ণ আছে, এখন তিনি কি জাকাত থেকে মুক্ত হয়ে যাবেন? তার ইনকাম নাই এই কথা বলার দ্বারা শরীয়ত কি বলে? শরীয়ত বলে যে না, তিনি মুক্ত হবেন না, তাকে জাকাত দিতে হবে। কিভাবে দিতে হবে? কিভাবে? স্বর্ণ বিক্রি করে হলে দিতে হবে। অতটুকু দিবেন যতটুকু স্বর্ণ বিক্রি করার দ্বারা জাকাত আদায় হয়, এটা হলো বিধান। অথবা তিনি তার কাছে স্বর্ণ এই পরিমাণ রাখবেন যে পরিমাণ স্বর্ণ রাখলে তার উপরে কি হয় না, জাকাত হয় না। যদি জাকাত পরিমাণ নেশাব স্বর্ণ থাকে, চাই কামাই হোক আর না হোক, সে কিন্তু তাকে জাকাত দিতে হবে। জি জি। তো প্রশ্ন আমি যেটা বলতেছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তো ইন্না রাহমাতি ওয়াসিআ ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহর রহমত সবসময় প্রাধান্য এবং সবসময় গালেব থাকে। তো এই মান্থ অফ রমাদানের যে 10 দিনের কথা বলা হয়েছে, বা রহমতবাসী, বিশেষ রহমত বলতে কি বোঝায়? জি, এখানে একটা পয়েন্ট মনে রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসের ভিতরে ক্লাসিফিকেশন 3টাই কিন্তু থাকে। আপনি দেখবেন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরকম একটা। এখানে যে আউয়াল ও রহমা, মাগফিরা এবং জাহান্নাম থেকে মুক্তি, এটা আমি শুধু শ্রেণী বুঝাচ্ছি, আমি এখানে গুণগত মান আমি বুঝাচ্ছি না, ক্লাসিফিকেশনটা আমি বোঝাচ্ছি। যে একজন মানুষ, তিনি রমজানের গুরুত্ব, ইমানের গুরুত্ব, আমলের গুরুত্ব সবকিছু তার কাছে আছে, তিনি ইসলামিক ভাবে জীবন যাপন করেন রমজান মাস আসার পূর্বে। মাহে রমজান যখন চলে এলো, তখন তিনি কি করলেন? আগের যে সৎকর্মগুলো তিনি আঞ্জাম দিতেন, এই দশকে এসে তিনি সেই সৎকর্মটা আরো বাড়াইলেন রমজানের স্বার্থের কারণে। তাহলে হয়ে গেল কি, এটা তার জন্য রহমত, এটা তার জন্য কি হয়ে গেল? রহমত হয়ে গেল। আর দ্বিতীয় হলো মাগফিরা তার জন্য, যে নাকি রমজানের বাইরে অতটা ধর্মীয় কাজের প্রতি, নেক কাজের প্রতি আগ্রহী ছিলেন না, কিন্তু রমজান আসার পরে নিজেকে প্রস্তুতি করে নিয়েছেন নেক আমল করার জন্য। তাহলে তার জন্য দ্বিতীয় দশক হলো মাগফিরাতের। আবার তৃতীয় যে অবস্থায়, যে একজন ব্যক্তি সে পুরো আমল করতে পারলো না, কিন্তু সে পেয়ে গেল শেষ দশক, যে তার জন্য হলো সর্বশেষ সুযোগটা থাকছে আপনার জাহান্নাম থেকে মুক্তির। যেই টাইমে সে
সৎকার মাধ্যমে হোক, দোয়ার মাধ্যমে হোক, আল্লাহ পাকের কাছে করন্দন করার মাধ্যমে হোক, সে এই দশকে বা এতেকাফের মাধ্যমে হোক দোয়া করে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত অর্থে এই মর্মকে তিনি বুঝিয়েছেন। মানুষের ভিতরে যে 3 শ্রেণীর মানুষ থাকে, ওরকম আমলের ক্ষেত্রেও 3 শ্রেণীর মানুষ থাকে। রমজানকে সামনে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ক্লাসিফিকেশন করেছেন। জি। এবারে একজন দর্শক প্রশ্ন করেছেন যে, জি প্রশ্নটা হলো জি, কি কি কারণে রোজা ভাঙে না? আমরা সমস্যা অনেক সময় দেখা যায় যে মানে যে স্যালাইভা যেটা, হ্যাঁ, সেটা মুখে থুতু যেটা আসে সেটা আমরা খেয়ে ফেলি, অথবা আমরা দাঁত ব্রাশ করি টুথব্রাশ ব্যবহার করি। তো আপনি আমাদের জানাতেন যে কি কি কারণগুলোতে হলে রোজা ভাঙে না, তাহলে ভালো হতো। জি, 1 নম্বর কথা হচ্ছে এই যে পয়েন্টগুলো আপনি নিয়ে এসেছেন। 1 নম্বর হলো থুথু, মুখের এই থুথুটা, এটা যদি মুখ ভরে কেউ করে, মাকরুহ হবে, এটা মাকরুহ হবে, রোজা ভাঙবে না। অনুরূপ ভাবে যদি ওই থুথুর ভিতরে রক্তের পরিমাণ সমান কিংবা বেশি হয়, এটাকে যদি তিনি করেন সমান কিংবা বেশি হয়, এটাকে যদি তিনি গিলে ফেলেন, তাহলে তার রোজা ভেঙে যাবে। ইনসুলিন যারা নেন, ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হয় না। ডায়াবেটিসের যারা ইনসুলিন নিয়ে থাকেন তারা তাতে রোজা ভঙ্গ হয় না। এবং আপনার গ্লুকোজ স্যালাইন যদি কেউ নেন, তাতেও রোজা ভঙ্গ হয় না। ইনজেকশন যদি কেউ নেন, তাতেও রোজা ভঙ্গ হয় না, ইত্যাদি। এগুলা কিন্তু রোজা ভঙ্গের কারণ না। কিন্তু ইনহেলার নেওয়া যাবে না, নাকের যে নোজ যেগুলা আছে এগুলাও নেওয়া যাবে না, কারণ এগুলা প্রকারান্তরে আপনার চলে যায়, তবে স্টোমাকে চলে যায়। তবে আই ড্রপ যেগুলা, সেগুলোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে। যে আই ড্রপে রোজা ভাঙে না, যদিও এটা চলে আসে মুখের ভিতরে, এটা স্বাদ উপলব্ধি করা যায়, কিন্তু এটা পাকস্থলীতে যে কোনো এফেক্ট করে না। এই জন্য আই ড্রপেও ফুকাহা ইকরাম বলেন এটার দ্বারা রোজা ভাঙবে না। বমি করা, গতকালকে যেমন একজন দর্শক বললেন, বমি করা, যদি কেউ বমি করে মুখ ভরে, তাহলে তাতেও রোজা ভঙ্গ হয় না। যদি কারোর মনে করেন নাইট প্রেশার বা স্বপ্নদোষ ইত্যাদিও যদি হয়ে থাকে, তাহলে তাতেও রোজা ভঙ্গ হয় না। এই সমস্ত বিষয়গুলো আমাদের যে বেরেনে যা আছে তা আমরা এই মুহূর্তে বললাম। এরপরে যদি আবার কোনো কোশ্চেন আসে এবং প্রসঙ্গ আসে, ইনশাআল্লাহ ব্যাপারে আমাদের অনেকে মা বোনরা অনেক সময় পাকশাক করেন, রান্নাবান্না করেন, রান্নাবান্না করার সময় তাদের প্রয়োজন হয় যে লবণটা ঠিক মতন হয়েছে কিনা না হয়েছে, ওই সময় কি করণীয়? তো সাধারণত এখনকার মেশিন টেশিন এমন বেরিয়ে গেছে যে এখন আর ওটার পরিমাপ করা, লবণ কতটুকু হয়েছে, ঝাল কতটুকু হয়েছে, এগুলা পরিমাপ করা যায়। যদি এরকম হয়ে থাকে তাহলে তার মুখে দিয়ে পরীক্ষা করা দরকার নাই। হ্যাঁ, যদি রোজা থেকে যদি প্রয়োজন হয়, এমন মেশিনারি ব্যবস্থাও নেই, তিনি স্বাদ নিতে চান, তাহলে স্বাদটা না গিলে জিহ্বায় দিয়ে তিনি যদি লবণ এবং ঝালটা পরখ করতে চান, এটার দ্বারা রোজা ভাঙবে না। হ্যাঁ, এটা ওই ফ্যামিলির মা বোনদের জন্য প্রয়োজন যার স্বামীটা হলো বেশি উগ্র, এবং যিনি খাদ্যের স্বাদের ক্ষেত্রে কোনো পার্থক্য হলে যিনি কোনোভাবে টলারেট করেন না, এই জাতীয় মানে এক্সেসিভ মানে যেটাকে বলা হয় থাকেন, তাদের গৃহের জন্য এই বিধান। জি, প্রিয় দর্শক লাইনে আছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্নের জন্য জিজ্ঞেস করছিলাম যে কুনুতের পরিবর্তে অন্য কিছু করা যায় কিনা? কেউ যদি পারে না দোয়া কুনুত করতে হয় না করে, তাহলে দোয়া কুনুতের পরিবর্তে দোয়া কুনুতের পরিবর্তে অন্য কোন দোয়া করা যায়? জি, যে প্রিয় দর্শক, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। দোয়ায়ে কুনুত যদি কেউ পড়তে না পারেন, তাহলে তিনি পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোরআনের যে কোনো দোয়া, হাদিসের যে কোনো দোয়া আপনি আল্লাহ পাকের কাছে করবেন, কিন্তু এটা সর্বদা না করা। কারণ স্পেসিফিকলি এই দোয়ার ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতেরের ভিতরে এই কুনুতটা এভাবে পাঠ করেছেন। সুতরাং আমরা চেষ্টা করব, আর যত সময় পর্যন্ত এটা মুখস্থ না হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া পাশাপাশি অন্য দোয়া আমরা মুখস্থ করে নিব, যাতে করে এগুলা বেতের নামাজে আমরা ব্যবহার করতে পারি। জি, প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আমরা ছোট্ট বিরতি পরে আমাদের প্রস্তুত পর্বে নিয়ে ফিরে আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আমাদের এক ভাই কয়েকটা প্রশ্ন পাঠিয়েছেন।
আপনার নাম উল্লেখ করেননি। প্রশ্ন করেছেন দুধ ভাই, নাম্বার 1 ক, দুধ ভাই ওয়ারিসের কোনো ভাগ পাবে কি? তারাবি পড়িয়ে কোরআন খতম করে হাদিয়া গ্রহণ করা জায়েজ আছে নাকি? মসজিদেতে এসে কাতার রিঙিয়ে সামনে যাওয়া ঠিক কিনা? নামাজের শেষ বৈঠকে দুরুদ দোয়া মাসুরা না পড়লে গুনাহ হবে নাকি? একটা প্রশ্ন পাঠিয়েছেন। এক নম্বর হলো দুধ ভাই, যে রেজাই ব্রাদার যেটা, সে ওয়ারিসে কোনো ভাগ পাবে কি? জি না, ওয়ারিসের কোনো ভাগ পাবে না। রেজাই ভাইটা হলো বিবাহের সাথে সম্পর্ক, ওয়ারিসের সাথে নয়। যেন রেজাই ভাই বোন মানে মিল্ক ব্রাদার যিনি, তাকে মিল্ক সিস্টার যিনি, তিনি বিবাহ করতে পারবেন না। এটার দ্বারা নসব সাব্যস্ত মানে হয় যেটা, এটা হলো আপনার বিবাহের ক্ষেত্রে, কিন্তু সম্পদের ক্ষেত্রে এটা নয়। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাদনা হুন্না, যে যারা তোমাদের একমাত্র হরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া না আখওয়াতুকুম। না, এখানে বলা হয়েছে যে আল্লাহ ওয়ালাদনা হুন্না, যে প্রকৃতপক্ষে সন্তান হচ্ছে তারা যারা তাদেরকে জন্ম দিয়েছে। এখন এই সন্তান, যে সন্তান মানে দুগ্ধ এসে পান করলো, ওই মা তার মায়ের থ্রুতে বাকি সমস্তগুলো হারাম হয়ে গেল। এখানের দ্বারা ওয়ারিস সাব্যস্ত হওয়ার জন্য আপনার কি লাগবে? নসব লাগবে। রেজাহাতের দ্বারা নসব সাব্যস্ত হয় না, হুরমতে নেকাহ সাবেত হয়। সুতরাং নসব যেহেতু সাব্যস্ত হচ্ছে না, কাজে তিনি এখানে এটা পাবেন না, সম্পত্তি পাবেন। জি, তারাবি পড়িয়ে কোরআন খতম করে হাদিয়া গ্রহণ করা জায়েজ আছে কি নাকি? এই কথাটি বলার জন্য একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। এক নম্বর হচ্ছে, আপনি যদি কাউকে আপনার নিজের কাজের জন্য আপনি আটকায় রাখেন, ওই সময়ে যতটুকু তার প্রাপ্তি যেটা, সেই ব্যবস্থাটুকু আপনাকে আয়োজন করতে হবে। যেমন মনে করুন, আপনি কোনো মামলার সাক্ষী হলেন, সে সাক্ষী হওয়ার সময় ওই দিন আপনার চলে গেল, আপনি কামাই করতে পারবেন না, সাক্ষী দেওয়ার জন্য আপনি বাধ্য ছিলেন না, কিন্তু আপনি তার স্বার্থে সাক্ষী দিচ্ছেন। তখন আপনি যে তার একটা দিন কর্মদিবসের একটি দিন যে আপনার সাক্ষ্যর জন্য আপনি ব্যয় করলেন, এজন্য এই ব্যক্তি যদি দাবি করে, তাহলে সেই দাবির অনুযায়ী আপনি ওই দিনের শ্রমের অর্থ তাকে দিতে আপনি বাধ্য। এক। 2 নম্বর, শরীয়তের যে ডাইরেক্ট মাসআলা যেটি জানতে চেয়েছেন, কোরআন যে সমস্ত ইবাদত গুলো, যে সমস্ত কর্মগুলো ইবাদত বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, ওই সমস্ত কর্ম করে অর্থ চাওয়া এটা জায়েজ নাই, ঠিক কথা। কিন্তু প্রশ্ন হলো এটা, যে বর্তমানে যারা হাফেজ কোরআনে মাজিদ তেলাওয়াত করেন, তাদেরকে যদি আপনার এই গুরুত্বপূর্ণ কাজে, 1 নম্বর হলো তারা যে হাফেজ হলো সেজন্য আমরা কি করলাম? আমাদের কিন্তু ডাইরেক্ট কোনো কন্ট্রিবিউশন নাই। এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আমার গোটা ফ্যামিলির ভিতরে কেউ করতে পারছে না, এই কমিউনিটির এই মানুষগুলো, রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা নেই, তারা হাফেজ হয়ে কোরআনের এই হকটা তারা রক্ষা করছে। আমাদের এই ব্যাপারটা কতখানি খেয়াল করা উচিত। হাফেজ সাহেব যিনি হবেন, তিনি শুধু রোজার সময় কেন, তিনি এই তারাবির পর্সার উপরে তিনি নির্ভরশীল হবেন। একজন হাফেজ যিনি হবেন, তিনি রাষ্ট্রের সম্পদ হবেন। রাষ্ট্রের সম্পদ হতে না পারেন, তিনি সমাজের সম্পদ হবেন। সমাজের দায়িত্ব হচ্ছে যে হাফেজ সাহেব নামাজ পড়াবেন, তার পুরা এই বছরের খরচাদি তার বহন করে। যে হাফেজ সাহেবের খরচাদি পুরা বহন করবে সমাজ, ওই হাফেজ সাহেবের জন্য তারাবি নামাজ পড়ে টাকা নেওয়া যায় না। এর প্রমাণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই যে তারাবি নামাজ যেটি আমরা জামাতে আদায় করছি, এই পরিবর্তন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হলো। তার যুগে যারা হাফেজ এবং কোরআনে মাজিদ তেলাওয়াত করতেন, তাদের জন্য রাষ্ট্রীয় অর্থ বরাদ্দ করা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে, যে কারণে ওই হাফেজ সাহেবানগণ বিভিন্ন জায়গায় যে তারা কি পড়াইতেন? তারাবি নামাজ পড়াইতেন। নম্বর 3 হলো এই তারাবি নামাজের সাধারণ হুকুম হলো অর্থ নেওয়া জায়েজ নাই। ওই 2টা রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে, সামাজিক দায়িত্ব পূরণ করার পরে, রাষ্ট্রীয় দায়িত্ব পূরণ করার পরে, রাষ্ট্র যেহেতু নাই, সমাজ তো আছে, এটা সমাজের দায়িত্ব। সমাজ যদি একজন হাফেজ সাহেবের পুরো দায়িত্বভার গ্রহণ করে, তাহলে ওই হাফেজ সাহেবের নেওয়া জায়েজ নাই। এই 2টা পূরণ করার পরে এই মাসআলা যে হাফেজ সাহেবের তারাবি নামাজে পড়ে তার পয়সা নেওয়া কি নাই, জায়েজ নাই, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর পাশাপাশি একটি সমাধান হলো এই তারাবি নামাজের অর্থ নেওয়া জায়েজ নাই, এটি ঠিক। এই তারাবি নামাজ, এই মসলাটাকে প্রতিষ্ঠিত করা, যিনি মসলা জিজ্ঞাসা করছেন তার উপরে সর্বাধিক ফরজ। কেন? যে যিনি সমাজের সম্পদশালী, বিত্তশালী, যার
কখনো অন্য কোনো ভাবে অর্থের উপরে নির্ভরশীল হতে হয় না। পরের উপরে নির্ভরশীল নয়, তার ফ্যামিলি থেকে কি হতে হবে? হাফেজ হইতে হবে। তার ফ্যামিলি থেকে কি পালিতে হাফেজ হইতে হবে, যারা তারাবির উপরে নির্ভরশীল হয়ে থাকেন। কিন্তু ঘটনা হলো ব্যতিক্রম। এই হাফেজ কারাই হচ্ছে 99% আপনি দেখবেন একেবারে দুস্থ গরিব, এদের ভিতর থেকে হচ্ছে। 1% আপনি এরকম পাবেন যারা সম্পদশালী মানুষের ভিতর থেকে তারা হাফেজ পাবেন। জি, তো সুতরাং তারাবি নামাজের মসলার ক্ষেত্রে, তারাবি নামাজের বিনিময়ের ক্ষেত্রে এই মসলাটাকে আমরা মনে জি, এবং রাখি। আমি একটু এখানে আরেকটা ক্লিয়ারেন্সের জন্য বলে রাখি, মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি তার ছেলেকে পাঠিয়েছিলেন এক জায়গায় তারাবি নামাজ পড়াবার জন্য। তখন তারা বলছেন, হুজুর কি পরিমাণ হাদিয়া দিতে হবে? তিনি বলছেন, তোমরা কোনো হাদিয়া দিবা না, কোনো টাকা পয়সা এখানে নেই দেওয়ার, তারাবি নামাজ পড়াবে, দ্যাটস ইট, আমার ছেলে পড়াবে। যখন তার ছেলে নামাজ পড়ায় চলে আসলো, তিনি তোমাকে কোনো সম্মানিত করছে? বলে যে না। তখন তিনি আফসোস করে বললেন, এই মানুষগুলা কেমন, এরা আল্লাহ পাকের কালামকে সম্মান প্রদর্শন করতে এরা ব্যর্থ হলো। এই মানুষগুলো, এদের অবস্থা, মানসিক অবস্থা কি কেমন, যে আল্লাহ পাকের কালামের মর্যাদা তারা দিল না। দেখেন, একটা হলো দর কষাকষি করা, একটা হলো তাতে খুশি হয়ে দিয়ে দেওয়া, সেটা ভিন্ন। হ্যাঁ, আপনি দিয়ে দেন। আমরা যে অনেক সময়, আমি আরো বলে রাখি, আমাদের বিভিন্ন মসজিদে হাফেজ সাহেবকে আমরা হাদিয়া দিব, পয়সা দিয়ে চায়া যে নেওয়া হয়, এটা রং। এভাবে নেওয়া ঠিক না। হাফেজ সাহেবকে ভিক্ষার পাত্র আপনি কেন না? আমরা একজন যদি বাথরুম মসজিদের একটু ফিক্সড করে প্লাম্বার, তার জন্য আমরা $5,000 $10,000 আমরা ব্যয় করতে রাজি। কিন্তু হাফেজ সাহেবের আসলে হাফেজ সাহেব সারাটা মাস পড়াচ্ছে ভিক্ষার পাত্র বানায়। আমাদের সামাজিক বৈকল্যটা কতখানি! শুধু ধর্মীয় নলেজ যারা মসজিদ পরিচালনা করে তাদের না থাকার কারণে এই প্রসঙ্গটা আসছে। আমাদের মানুষের মনোবৃত্তিটাই এরকম যে বাথরুম ক্লিন যিনি করছেন তার জন্য কিন্তু আমার বরাদ্দ আছে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের জন্য বরাদ্দ আছে, অন্য সমস্ত কাজের জন্য বরাদ্দ আছে। সামান্য একটা কাজ করে নিয়ে যাচ্ছে আপনার কত টাকা। আপনার ড্রেন লাইন বন্ধ হয়ে গেছে, আপনি পাচ্ছেন না, বলতেছে আমাকে $2,000 দিতে হবে, আমি বাধ্য সেখানে টাকা দিচ্ছি। এখানে কোনো প্রবলেম নাই। কিন্তু হাফেজ সাহেব আসলে সেখানে আমরা ভিক্ষার পাত্র বানাই, এটা নয়। হাফেজ সাহেব যিনি, তাকে আপনি আপনার চাহিদা অনুযায়ী দিবেন, ভিক্ষার পাত্র তাকে আপনি বানাবেন সম্মানের সাথে তাকে এটাকে দিতে হবে। এবং সে তো এটা তরিকাটা কি আমরা বলি, এটা যে মসজিদে তাকে এক ওয়াক্তের নামাজের ইমামতির দায়িত্ব দিয়ে দেওয়া, এক ওয়াক্ত নামাজের দায়িত্ব দিয়ে দেওয়া। যিনি হাফেজ তারাবি পড়াবেন, এক ওয়াক্ত নামাজ তিনি পড়াবেন। তাহলে ওই এক মাস এক ওয়াক্ত নামাজের বিনিময়ে তিনি তো অ্যাপয়েন্টেড ইমাম হয়ে গেলেন 1 মাসের জন্য, চুক্তি ভিত্তিক। তাহলে ওই হিসাবে তাকে কি করে দেওয়া, মসজিদের ফান্ড থেকে তাকে কি করে দেওয়া, দিয়ে দেওয়া। এটার জন্য পাবলিকের কাছে হাত পাতার প্রয়োজন নাই, যতটা পড়েছে ততটা আপনি দিয়ে দেন। অথবা আমরা এমন পরিমাণ হাফেজ সাহেবকে হাদিয়া দেই যাতে করে আর তার সারা বছরে আর অন্য কোনো কিছু করার প্রয়োজন না হয়। আমরা জানি এইটা মসলার ভিতরে বলা পর্যন্ত সীমাবদ্ধ, এটার পরে আর এটার কার্যকারিতা আপনি জিন্দেগিতে আপনি দেখতে পাবেন না। কারণ আমরা এই সিস্টেমে, আমাদের সিস্টেম সমাজে নাইও অভ্যস্ত। মসজিদে দেরিতে এসে কাতার ডিঙ্গিয়ে সামনে যাওয়া ঠিক কিনা? মস্ত বড় অপরাধ। এটা 3টি: 1 নম্বর সুন্নাতের খেলাফ, 2 নম্বর মানুষের ঘাড়ের উপর দিয়ে পা ডিঙ্গিয়ে যাওয়া, এটা মানুষকে কষ্ট দেওয়ার নামান্তর, যেটাকে ফুকাহায়ে ইকরাম হারাম বলে সাব্যস্ত করেছে। এটা এমনই যেরকম নাকি মানুষকে ধাক্কা দিয়ে বাইতুল্লাহ যে হজরে আসওয়াদ চুম্বন করা। হজরে আসওয়াদ চুম্বন করা নফল, কিন্তু সেই নফলের ফজিলত লাভ করতেছে কি হলো, মানুষকে ধাক্কা দিচ্ছি, কোনোই দিয়ে আঘাত করছি, আমার দ্বারা আরেকজন হাজী সাহেবান মোহরিম এহরামের সাথে আছেন তাকে আমি আঘাত করছি। তাহলে আমি যা পেলাম তার চাইতে বেশি আমি কি ক্ষতিগ্রস্ত হলাম। এই জন্য কাতার ডিঙ্গিয়ে সামনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যারা সামনে বসবেন তাদেরও দায়িত্ব হচ্ছে তারা ফিল আপ করে তারা বসবেন। জি, নামাজের শেষ বৈঠকে দুরূদ দোয়া মাসুরা না পড়লে কোনো গুনাহ হবে কিনা? গুনাহ হবে না, তবে সওয়াব থেকে বঞ্চিত হবেন। লাস্ট বৈঠকে দুরূদ শরীফ এবং সানা পড়া, দোয়া মাসুরা পড়া, এটা সুন্নাত। সুতরাং আপনি যদি পড়েন সওয়াবের অধিকারী হবেন, আর না পড়লে সওয়াব যতটুকু পড়েননি ওই সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন। জি, প্রিয় দর্শক, নীলানি আছেন, প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি জি, আমার একটা প্রশ্ন হচ্ছে গিয়া সুন্নত নামাজ নিয়ে। সুন্নত নামাজে তো আমরা সাধারণত সূরা ফাতিহার পরে সূরা মিলাই।
সেক্ষেত্রে যদি আমি কোনো 4 রাকাত নামাজের মধ্যে সুন্নত নামাজের 4 রাকাত নামাজের মধ্যে কোনো এক রাকাতে আমি ফাতিহার পরে সূরা না মিলায়ে নামাজ শেষ করি, পরে মনে হয় অথবা নামাজের মধ্যে মনে হয়, তাহলে কি আমার সূরা সেজদা দিতে হবে কিনা? জি, নফল নামাজের কোন রাকাতে যদি আপনি সুন্নাত নামাজের কোন নামাজে যদি আপনি সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে ভুলে যেয়ে থাকেন, তাহলে আপনার ফরজ তরক হয়ে গেছে। কারণ সূরা ফাতিহার সাথে অন্য সূরাটা পড়া এটা হলো আপনার ফরজ। ফরজ যদি নামাজে ছুটে যায়, ওয়াজিব না, সূরা ফাতিহার সাথে সূরা মিলানো, সূরা মিলানো ফরজ, কেরাত পড়া ফরজ, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা পড়া ওয়াজিব, কিন্তু সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো এটা ফরজ। কেমন? হ্যাঁ, ফরজ। তো যাই হোক, যেহেতু আপনার এই ফরজ ছুটে গেছে, সুতরাং এই জন্য আপনার এই নামাজ হয় নাই। আর এই যে সুন্নাত আমরা দেখতে পাচ্ছি 4 রাকাত, এটা আসলে নামাজ হলো 2 রাকাত করে। আমাদের সুবিধার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 রাকাতকে একসাথে পড়ার সুযোগ করে দিয়েছেন। as-salatu মাসনা মাসনা, নামাজ 2 রাকাত করেই। ফরজ নামাজ যেটি 4 রাকাত আমরা পড়ি, যোহর, আসর, ঈশা, এটাও প্রথম পর্যায়ে 2 রাকাত ছিল, পরবর্তীতে বাকি 2 রাকাত অ্যাড করা হয়েছে। এই জন্য ফরজের 2 রাকাতে শুধু সূরা ফাতিহাই পড়তে হয়। জি সুতরাং আপনার সুন্নাত নামাজের যদি আপনার ফরজ ছুটে যেয়ে থাকে, তাহলে আপনার নামাজ হয়নি, আপনাকে আবার নামাজ পড়তে হবে। জি প্রিয় দর্শক, যিনি আছেন প্রশ্ন বলুন। হ্যালো, জি হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। আমি কোন থেকে বলছিলাম? হুজুরের কাছে আমার একটা কোশ্চেন আছে। তো আমি লাইফ ইন্স্যুরেন্স আছে আর কি আমার বাচ্চাদের জন্য, আমার জন্য। আমি জানতে চাচ্ছিলাম যে এটা কি আমার জন্য হালাল? হুজুর যদি তার একটু বলতেন। জি, লাইফ ইন্স্যুরেন্স আসলে এই যে টাকাটা আপনি জমা করছেন, এই টাকাটার মালিক কি সেটি আপনি এখন পর্যন্ত নির্ধারণ করেননি। এই টাকা থেকে আপনি উপকৃত হতে পারছেন না। যারা এই টাকাটা, যাদেরকে আপনি টাকাটা দিচ্ছেন, তারা এটাকে ইন্টারেস্টের সাথে ব্যয় করছে এবং এটার দ্বারা তারা সম্পদকে প্রবৃদ্ধি করছে। আপনার সম্পদ থেকে আপনি উপকৃত হওয়ার প্রথম ব্যক্তি, কিন্তু আপনি অতিরিক্ত লাভের আশায়, অর্থাৎ এই টাকাটা পাবে আপনার মৃত্যুর পরে, কেমন এরকম পরিকল্পনা নিয়ে আপনি ব্যয় করছেন। সুতরাং এই লাইফ ইন্স্যুরেন্স যেটা বলা হয়, আসলে এটা লাইফ ইন্স্যুরেন্স না, এটা হলো ডেথ ইন্স্যুরেন্স। কিন্তু ডেথের কথা শুনলে সবাই ভয় পায় বিধায় এরা এই শব্দটা ব্যবহার করে না, এরা ব্যবহার করে লাইফ ইন্স্যুরেন্স। লাইফের জন্য সকলেই লালায়িত। সুতরাং এই লাইফ ইন্স্যুরেন্স নয়, এটা ডেথ ইন্স্যুরেন্স। আপনার সম্পদের ভোগ করার এটার অধিকার একমাত্র আপনার। সুতরাং বৃহত্তর কল্যাণের, আপনার কল্যাণ হলো এখানে যদি আপনার ইনকাম থেকে আপনি নিজে উপকৃত হন। আপনি যেভাবে টাকা রাখছেন, সেটি আপনি মৃত্যুর পরে এক অজানা অবস্থার জন্য আপনি সম্পদ রেখে যাচ্ছেন। সুতরাং ইসলাম এই জন্যই এই অংশটুকুকে এটাকে বৈধ বলে স্বীকার করে নেই। আপনার লাইফের টাকা আপনি নিজে ভোগ করবেন, এটাই হলো কথা। আপনার সম্পদ, দেখুন আমি আর একটু ক্লিয়ার করে বলি যে অনেকে বলে থাকেন যে আমি একটা ইন্স্যুরেন্স পলিসি নিলাম, আমার সন্তানরা তারা মৃত্যুর পরে একসাথে $1 মিলিয়ন পাবে। হয়তো আমি পয়সা দিয়েছি অল্প একটু, কিন্তু পয়সাটা তোর 50 গুণ 1000 গুণ বেশি পেয়ে যাচ্ছে। এটা কি ঠিক নয়? কথা তো ঠিক, কিন্তু ব্যাপার হলো এখানে যে আপনার যে অর্থটা যার হাতে দিচ্ছেন, এর দ্বারা হচ্ছে কি এই সুদী সিস্টেমে মানুষকে এক হিসাবে দরিদ্র বানিয়ে ফেলানো হচ্ছে। যে আপনি আপনার অর্থটা আপনার হাতে থাকলে আপনি এখান থেকে, দেখুন এই যে ইন্স্যুরেন্সের টাকাটা, এই ইন্স্যুরেন্সের টাকাটা আপনার হাতে থাকলে আপনার জাকাত জি, ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করতে হচ্ছে, আগামীতে এটার উপরে ক্লিয়ার। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন, মানব ফাইকুদ্দিন সাহেব, ধন্যবাদ আপনার আশা এবং আপনার আমাদের উপস্থিতি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের প্রোগ্রামের সাথে রেগুলার আমাদের প্রোগ্রামকে দেখুন এবং আপনাদের যে জীবন জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসাকে আপনারা কন্টিনিউ করুন। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাসে সুস্থতার সাথে রমজান আদায় করা এবং সিয়াম সাধনা করার তৌফিক দান করবেন। এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।